স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে আজ অর্থাৎ রবিবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরীর বুকে অবস্থিত দুর্গাপুর মেন হাসপাতালে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ শাখার দুর্গাপুর চ্যাপ্টারের উদ্যোগে পালিত হল 63তম জাতীয় ফার্মাসি সপ্তাহ। এবছরের ফার্মাসি সপ্তাহের থিম থিঙ্ক হেলথ থিঙ্ক ফার্মাসি। দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালে জাতীয় ফার্মাসি সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার রাজরঞ্জন কুমার, সিএমও, আইসি, M&HS, ডিএসপি, ডক্টর অসীম নারায়ণ বোস, ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের বেঙ্গল শাখা সভাপতি ডক্টর প্রবীর কুমার ব্যানার্জি, ডক্টর BC রায় ইঞ্জিনিয়ারিং কলেজ অফ ফার্মাসির অধ্যাপক শুভব্রত রায়, অধ্যাপক রণবীর চন্দ্র, দুর্গাপুর শাখা সভাপতি অনিমেষ গোস্বামী ও সাংগঠনিক সম্পাদক দেবমাল্য চ্যাটার্জি। আগুনের পরশমণি সঙ্গীত, অতিথিবরণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। 63তম জাতীয় ফার্মাসি সপ্তাহ উদযাপনের শেষ দিনে আয়োজিত সম্মেলনে বিভিন্ন বক্তা বলেন, জাতীয় ফার্মাসি সপ্তাহের অন্তিম দিবসে সবাইকে মনে রাখতে হবে, ফার্মাসিস্টরা রোগী ও চিকিৎসকের মধ্যে সেতু বন্ধনের কাজ করে। চিকিৎসকরা ওষুধ দেন, কিন্তু তার ব্যবহার ও বিধি বুঝিয়ে দেন ফার্মাসিস্টরাই। স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে বজায় রাখার ক্ষেত্রে ফার্মাসিস্টদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বক্তারা আরও বলেন, কোন কোন ওষুধ কোন কোন রোগের ক্ষেত্রে প্রযোজ্য সে বিষয়ে চিকিৎসকদের দেওয়া পরামর্শ রোগীদের সঠিকভাবে অবহিত করার দায়িত্ব ফার্মাসিস্টদের। এছাড়াও বিশিষ্ট অতিথিরা বলেন, চিকিৎসকের পরামর্শ না নিয়ে রোগীদের ইচ্ছেমতো ওষুধ খাবার অপকারিতা এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও রোগীদের সুপরামর্শ দেবার দায়িত্ব ফার্মাসিস্টদের। রোগী ও ফার্মাসিস্টদের মধ্যে সুসম্পর্ক থাকা উচিত, এতে রোগী পরিষেবা অনেক সহজ হয়ে যায়। এদের অনুষ্ঠানে দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালের ফার্মাসিস্টরা ছাড়াও অনেক হাসপাতাল কর্মীরাও উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান আয়োজনের বিষয়ে দেবমাল্য চ্যাটার্জি জানান, বিগত এক সপ্তাহ ব্যাপীকালী অনুষ্ঠানটি চলে। আজকে আমাদের শেষ দিন। থিঙ্ক হেলথ থিঙ্ক ফার্মাসি নিয়ে অ্যাওয়ারনেস অফ পাবলিক, মানে ফার্মাসিদের রোলটা কী, ফার্মাসিস্টদের কাজ কী, সেই একটা অ্যাওয়ারনেস জাগৃত করার জন্য এই পুরো সপ্তাহব্যাপীকালীন চলে। আমাদের এখানে এসে কনক্লুড হয় প্রোগ্রামটা। তাই জন্যে আপনাদের মানে মিডিয়া থ্রু দিয়ে, সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে যাতে অনেক জায়গায় জিনিসটা ছড়িয়ে যায়, সেটাই আমরা যাই। কারণ প্রোগ্রামটা আমরা একটা বদ্ধ হলে করছি, তো এটা অনেকে জানতে পারে না। আপনারাই একমাত্র যারা কি সব জায়গায় মিডিয়া থ্রু দিয়ে এটাকে ছড়িয়ে দিতে পারে। আপনারা কী প্রচার করতে চাইছেন? আমরা প্রচার করতে চাইছি ফার্মাসিস্টের রোলটা কী, ফার্মাসিস্টকে কী বলে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফার্মাসি, মানে গুরুত্বটা কতটা, সেইটাই হচ্ছে প্রচার করা। আর ওষুধ সেবন, অনেকে নিজের থেকে ওষুধ খেয়ে নেন, সেলফ মেডিকেশন, তো সেগুলো করাটা একদমই দরকার না। ডাক্তারদের সাথে প্রেসক্রিপশন করুন, তারপরে আপনি একজন ফার্মাসিস্টকে জিজ্ঞেস করুন কীভাবে খাবো, ডোজটা কি তারাই বলে দেবে। তো সেইটার জন্যই মানে প্রোগ্রামগুলো করা, সচেতনতামূলক প্রোগ্রাম এগুলো। অনুষ্ঠানটা IPA বেঙ্গল ব্রাঞ্চ দুর্গাপুর, ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন বেঙ্গল ব্রাঞ্চ দুর্গাপুর চ্যাপ্টার। আমাদের ডিরেক্টর ছিলেন আমাদের হাসপাতালে, আর আমাদের অ্যাডিশনাল ডিরেক্টর, তারপরে আমাদের IPA এর প্রেসিডেন্ট প্রবীর দা, অনিমেষ গোস্বামী, এর সব উপস্থিত ছিলেন।